ভারত ভোটে বিশ্বাসী ছিল না। মোগল সাম্রাজ্য ভোট করেনি, রাজতন্ত্র ছিল। প্রায় 700 বছর ইংরেজদের কম বেশি 220-30 ভোট হয়নি, রাজতন্ত্র ছিল। 1947 সাল 15ই আগস্ট ভারতে ভোটের মাধ্যমে সরকার হচ্ছে। ভারতকে স্বাধীনতা করার পিছনে কংগ্রেসের ভালো হাত আছে এবং পরিশ্রম আছে, এবং কংগ্রেসের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী, আরও অনেকে আছে। তার মধ্যে মুসলিম নেতাদের অবদান আরও বেশি। মানে হিন্দুদের থেকে মুসলিমরা ব্রিটিশ বিরোধী ছিল বেশি, ফলে ইসলামিক মানুষ বেশি মার্ডার করেছে ব্রিটিশরা। এ ভোট 1947 15ই আগস্ট থেকে জওহরলাল নেহরু, তারপর আর একটা কে আছে, তারপরে ইন্দিরা গান্ধী, এ অবধি ভোট ঠিক ছিল, মানুষের সততা ছিল। কংগ্রেসের নরসিংহ রাও খুব খারাপ মানুষ, ওকে প্রধানমন্ত্রী করেই কংগ্রেস ডুবেই গিয়েছিল। সুতরাং রাজীব গান্ধী 1985 সালের নির্বাচনে, ডিসেম্বরে মনে হয় নির্বাচন হয়েছিল, ভারতবর্ষের সবচাইতে বেশি এমপি পেয়েছিল ইন্দিরা গান্ধীর ভালোবাসার জন্যে। রাজীব গান্ধী খুব সরল, সাদা, ভালো মনের মানুষ। এ রাজনীতি ভারতের ভালো বুঝতো না, তাই অন্য রাজনীতি দলের নেতারা সুযোগ নিয়েছিল। সুযোগ নেওয়ার পর 1989 কি 91 হবে, রাজীব গান্ধী অল্প সংখ্যাগরিষ্ঠতার এমপি পায়নি। সিপিএম সে সময় কংগ্রেসকে সাপোর্ট করলে বিজেপি ভারতবর্ষে আর আসতেই পারত না। বিজেপি চেষ্টা করেছে আগে, পারেনি। বিজেপিকে শক্ত করার জন্যে সিপিএম পার্টি সবচাইতে দায়ী। তাই রাজীব গান্ধীর হাত ভাঙার জন্য কংগ্রেসের সিপিএম এবং বিজেপি, অটল বিহারী এলকা আদবানি মিলিতভাবে ভিপি সিংকে জনতা দলের প্রাইম মিনিস্টার করে। সেটাও বেশি দিন চলেনি। বিজেপি ভোটের মাধ্যমেই অটল বিহারী বাজপেয়ী এসেছিল। অটল বিহারী বাজপেয়ী ভালো কাজ করেছে। তারপরে নরেন্দ্র মোদী এসেছে 2014 মে থেকেই ধর লাগাতার 15 বছরের হ্যাট্রিক সরকার। এর পিছনে দায়ী মূলত ইলেকশন কমিশনার, ভারতের পুলিশ, আর্মি দায়ী। এখন ভোট চলছে বিহারে, নভেম্বর 2025 বিধানসভার ভোট হবে।
ইলেকশন কমিশনের মাকে যদি সে বলছে আধার কার্ড চলবে না, পাসপোর্ট লাগবে, ডেট অফ বার্থ লাগবে, বিজনেস সার্টিফিকেট লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, এরকম অনেক কিছু। ভারতবর্ষের A to Z মানুষ কি পৃথিবীর প্রত্যেকটা দেশে টাকার জোরে ভ্রমণে যায় যে তাদের পাসপোর্ট থাকবে? ভারতের মানুষ খেতেই পায় না, পাসপোর্ট কি? আধার কার্ড, সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড এনাফ, যথেষ্ট। এটি হয়ে এসেছে। যে ইলেকশন কমিশনের মারগুদ EVM চালু করেছে, তার মারগুদ 2014 থেকে রানিং ইয়ারগুলো ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি ঘুষ খেয়েছে, টাকা নিয়েছে নরেন্দ্র মোদীর টিমের কাছে। এবং ভারতীয় শিল্পপতি আদানি, গৌতম আদানি এবং রিলায়েন্সের মুকেশ আম্বানি, এরকম ধরনের অনেক শিল্পপতির কাছে ভারতের ইলেকশন কমিশনার টাকা খেয়েছে, তাই EVM চালু করেছে। 2019-এর ভোট বলছি আমি, নরেন্দ্র মোদীর লোকই ছিল না, 435টা MP পেয়েছে। ভোট হয়েছে 2019 20 মে শেষ হয়েছে। এই 20 মের মধ্যে ভারতের যেখানে স্ট্রং রুম EVM মেশিন থাকে, সেগুলো বদল করেছে পুলিশ দিয়ে, মস্তান দিয়ে, এবং EVM-এর কারচুপি করেছে। তো ইলেকশন কমিশনের মারগুদ ভারতীয় পুলিশ আর্মি কি করেছে? আর বিহারের আধার কার্ড অ্যালাউ হবে না, রেশন কার্ড অ্যালাউ হবে না। নরেন্দ্র মোদী সরকার চালাচ্ছে, সে যদি সঠিক হয়, সততা নিয়ে EVM-এ ভোট করে, ভারতের মারগুদে কখনোই 2020-21 74 কোটি হিন্দু মার্ডার হতো না। এবং ইলেকশন কমিশনের মারগুদ, সুপ্রিম কোর্ট, নরেন্দ্র মোদীর মারগুদ সারা পৃথিবীর কাছে 2021 মে মাসে অক্সিজেন ভিক্ষা করতো না। শুধু এইখানেই ইন্ডিয়ার মারগুদের পাপ নষ্ট হয়নি, ইন্ডিয়ার মারগুদের যে মান ছিল ইন্দিরা গান্ধীর আমলে, সে মান নষ্ট হয়ে গেছে। ইন্ডিয়ার মারগুদের A to Z জিনিসের দাম বেশি বাড়িয়ে নরেন্দ্র মোদীর মারগুদ চলছে। কিন্তু ইন্ডিয়ার মানুষের কাজ নাই, চাকরি নাই, অনেক কিছুই নাই, কষ্ট দিনগুলো যাচ্ছে। তো ইলেকশন কমিশনের মারগুদ ভোট করে কি করবি? তোর মারগুদের যে টাকা আছে ইন্ডিয়া, সেটা তো 2016 নরেন্দ্র মোদীর মারগুদ চুরি করেছে। 36,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর মারগুদ রিজার্ভ ব্যাংকে চুরি করেছে। করে নরেন্দ্র মোদীর মারগুদের মস্তান বাহানি টাকা নিয়ে মস্তানি করেছে। এরকম আমিও ইন্ডিয়ার মারগুদ পৃথিবী থেকে ছিটকে দিয়েছি, যাতে ইন্ডিয়ার মারগুদ পৃথিবীর সঙ্গে কানেকশন না থাকে। ইন্ডিয়াকে দেখলে চুদে মারবে, এরকম হিসাব আমি করেছি। এবং ইন্ডিয়ার মারগুদে পৃথিবীর কোনো দেশ টাকা ইনভেস্ট না করুক, সেটাও আমি করেছি। সুতরাং ইন্ডিয়ার মারগুদের ইলেকশন কমিশনার খুব পর তোর মাকে চুদি আমি। তোর মারগুদ পাকিস্তান চুদলো কে করে? 2025 7ই মে, বিশাল দেশ, 28টা রাজ্য, পাকিস্তান ছোট্ট একটা অঙ্গরাজ্য, তোর মাকে চুদলো কি করে? বাবুর জন্য হয়েছে।
পৃথিবীর যত দেশ আছে বাবুর আন্ডারে কাজ করবে। তোর মার গুদে ইলেকশন কমিশন থাকা ভরে দেবো, গুলি করে মেরে দেবো। 2019 থেকে যতগুলি ইলেকশন কমিশনার হয়েছে সব কটাকে মেরে দেবো, তার ফ্যামিলির মেম্বার। তোর মার গুদের কিছু করার আছে কর আমার বিরুদ্ধে, দেখি তোর মা কিচ্ছু দিই। আমি ভোট দিই না, আমি ভোটে বিশ্বাসী না। ভোট মানি চোর, চোর মানি ডাকাত, মিথ্যা কথা, হয়রানি, চিটার, মানুষের ক্ষতি করার রাজনীতি দলের কাজ লেগে আছে। বাংলাদেশে নির্বাচন করার জন্য হাসিনার গুদ, খালিদার গুদ, জামাতি ইসলামের গুদ উঠে পড়ে লেগেছে। যারা বাংলাদেশের আর্মি, নেভি, এয়ারফোর্স আছে এবং ডক্টর ইউনুস আছে নোবেলজয়ী, বাবুর ওপর নির্ভরশীল। সুতরাং হাসিনার গুদের লোক এত বেশি মার্ডার হবে বাংলাদেশের, যেটা আর গুদ নীল হয়ে যাবে। এটা ওরা কাজ করছে, যা বুঝতে পারছি করছে। সুতরাং বাংলাদেশে ভোট হবে না। বাংলাদেশ শেষ কথা শুন, যদি বাবুর পাকিস্তান ওয়ার্ল্ডে ইনক্লুডিং হোস, সংযুক্ত হোস, তাহলে বাংলাদেশে ভোট হবে না। আর ভোটের কথা যারা বলবে তাদেরকে মার্ডার করে দে, গুলি করে ফাঁকা করে দে বাংলাদেশ। যা থাকবে বাবুর লোক থাকবে, এছাড়া থাকবে না। এটা পৃথিবীতেই চলবে। ভোট বাতিল, বাবু নাই তো পৃথিবীর কুদ নীল।